আপনার চরণে জানাই শতকোটি প্রণাম মাতা, আপনার চরণে জানাই শতকোটি প্রণাম। ওগো মাতা, যদি মোর কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে থেকো, তাহলে আমার এই বলেই করে হোমরাজ স্বর্গ বলতে পাতাল ত্রিভুবন মাঝারি তব কৃপায় যেন আমি হয়ে থাকি চির অমর। পরিভক্ত একদিন এই স্বর্গ বলতে পাতাল ত্রিভুবন মাঝারিকে অমর নয় ভক্ত, জন্মিলে মরিতে হয় আমার যখন আগে রই, এই হই জীবের ধর্ম চিরন্তন শাশ্বত বাণী। অমরত্ব বলছেন তুমি অন্য বলছে না ভক্ত, আমি তোমার সঙ্গে সঙ্গে করিব সমর্পণ। কি খুশি মাতা, অমরত্ব মোর মনে পারিবে না দিতে, ফিরে যাও মাতা, করে যাও সত্যপুরে, অন্য মনে পড়ে নাহি প্রয়োজন মাতা। রহিলা বাবিষেদ তোমার সেই হতো, ওরা হরিশ্রী দৈনিক প্রাণ ধনী মাঝারি তখন তপস্যা করে যদি দিতে হই মাতা, কৃপা করি আমায় অমরত্ব মোর করে ভগবান। অমরত্ব মোর ছাড়া অন্য মনে মনে নাই প্রয়োজন মাতা, অমরত্ব মোর ছাড়া অন্য মনে মনে কখনো না কি প্রয়োজন। প্রকারান্তে আমি তোমায় অমরত্ব মনে করিলাম প্রদান। স্বর্গ মরত্ব পাতাল ত্রিভুবন মাঝারে আজই হইতে হইতে ছিল অমর। দেব দত্ত রক্ষ রক্ষ মানব কিন্নর পিসার তাহারও হাতে তোমার না হইবে মরণ। তবে কি ভুল করিয়া কখনো এই স্বর্গ মরত্ব পাতাল ত্রিভুবন মাঝারে না করি অধর্ম আচরণ। শক্তির অহংকারে কখনো করিও না দেবতাদের সঙ্গে বিবাদ। তা না হইলে প্রয়োজন বোধন তব মুখের আকৃতি বিদিত হইবে যাই জন, সেই জন হস্ত তোমার হইবে মরণ। মাতা, আজ আজকে আমার এই বলি কোনো প্রদান, আপনার চরণে জানাই শতকোটি প্রণাম মাতা, আপনার চরণে জানাই শতকোটি প্রণাম। কতটি মনে রেখুন ভক্ত, আমি এখন আসছি ভক্ত, আমি এখন আসছি, আমি হইতে গভীরাম আমি অমরত্ব গৌর। আজ হইতে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন মাঝারে হইলাম আমি চির অমর। আর আমার চিন্তার নাই কারণ কোথায় কোথায় ওরে আমার মন্ত্রী সেনাপতি গণ, তোমরা সকলে ছুটে এসো, আর বিলম্বের না হয় প্রয়োজন। আদেশ করুন সম্রাট, শোনো মন্ত্রী, শোনো সেনাপতি, আর শোনো যত শোনো। আমি দেবী দুর্গা মাতা হইতে লোভিয়াছি অমরত্ব মোর, আর আমাদের চিন্তার নাহি কোনো কারণ। এই মুহূর্তে করিব তাই করুন সম্রাট, তাই করুন। তিনি তার মন্ত্রী সেনাপতি সমস্ত সেনাদের দিয়ে সর্বরাজ্যে আক্রমণ করার জন্য এগিয়ে চলেছে।
গেল। সেখানে গিয়ে তাদের যুদ্ধ বন্ধ করে দিয়ে তাদেরকে বন্ধ করে তাই চলুন সম্রাট, তাই চলুন। তারা বিশ্ব কল্যাণ যজ্ঞ শুরু করার জন্য ধীরে ধীরে যজ্ঞস্থলের দিকে করছেন আগমন। এ ভাই জন মিলে তো নিতে পারে, ওই আমি তো বলি আরে জন মিলে তো নিতে পারে, ওই আমি তো বলি আরে না পাই এ ভাই না পাই ও ওই আমি জানি ভালো মনে করে লিখেছে তোমরা সকলেই শোনো, এসো বিশ্বের কল্যাণ হেতু আমরা বিশ্ব কল্যাণ যজ্ঞের করি আয়োজন। হ্যাঁ মনিবর, এসো আমরা সকলে মিলে বিশ্বের কল্যাণ হেতু বিশ্ব কল্যাণ যজ্ঞ শুরু করি।
সেনাপতিগণ, তোমরা এই মুনি ঋষিগণের যোগ্য বন্ধ করে দিয়ে এক বন্দী করে নিয়ে চলো, আমার অন্ধকার কারাগারে করিব দিচ্ছে। আক্রমণ করো সৈন্যগণ। তাহলে বলো বলে দিতে বল, আমরা এগুলো কি করি উপায়? শোনো শোনো বলে ঋষিগণ, আমরা তাহলে সকলে মিলে সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ সকল দেবতাগণের করিব আরাধন। তারাই করিবেন এই একগ্রীব দানবের নিধনের উপায়। এসো আমরা সকলে মিলে সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ সকল দেবতাগণের করি আরাধন।
করণ শনির শনির প্রভু ব্রহ্মদেব, শনির প্রভু বিষ্ণুদেব, শনির প্রভু ভোলা মহেশ্বর, দানবের অত্যাচার সহ্য হইলে আর স্বর্গবর্ত বাজার ত্রিভুবন বাজারে কোথাও কোনো পূজা পাঠ হতে দিচ্ছে না, কোথাও কোনো যজ্ঞ হতে দিচ্ছে না, কারণে মনের জীবনের উপর করেছে নির্যাতন। এখন বলুন প্রভু বিষ্ণুদেব, কিভাবে হইবে একত্রিশ দানবের নিধন? আমরা কিভাবে একত্রিশ দানবের হাত থেকে মুক্তি পাবো প্রভু? আমরা কিভাবে একত্রিশ দানবের হাত থেকে মুক্তি পাবো? শোনো মনে রেসুন, আমাদের কারো হাতে না হইবে একত্রিশ দানবের নিধন। দেবী দুর্গার বলে বলিয়ান হয়ে একত্রিশ দানব আর স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন মাঝারি করেছে অন্যায় অত্যাচার। তাকে নিধন করতে হলে আমরা সকলে মিলে সে আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গার করিব স্মরণ। তিনিই করিবেন একত্রিশ দানবের নিধনের উপায়। এসো আমরা সকলে মিলে সে আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গার করি স্মরণ। শক্তি মহামায়া একত্রিশ দানবের অত্যাচার সহ্য হয় না। স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন মাঝারে কোথাও কোনো পূজা পাঠ হতে দিচ্ছে না, কোথাও কোনো যজ্ঞ হতে দিচ্ছে না। ও কারণে মনি ঋষিগণের উপর করেছে নির্যাতন। তাই শীঘ্রই দানবের নিধন করে দেবী। ঠিক আছে দেবগুণ, চিন্তার নাহিক কারণ। আমারই মনে বলিয়ান হয়ে একত্রিশ দানব আর স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন মাঝার করেছে অন্যায় অত্যাচার। আমি তাকে মোট দেওয়ার সময় বলেছি ওই একত্রিশ দানবের মুখের আকৃতি বিশিষ্ট হইবে যেইজন, সেই জন হচ্ছে তার হইবে মরণ। তাই বিষ্ণুদেবের মস্তক ছেদন করিয়া তাকে ওই একত্রিশ দানবের মুখের আকৃতি বিশিষ্ট অস্ত্রের মুখ করিতে হইবে ধারণ। তাহলে একত্রিশ দানব হইবে সহজেই নিধন। এসো আমরা সকলে মিলে সেই একত্রিশ দানবের নিধনের উপায় করি। দেবতাগণ যেন কোনো দিকে পালিয়ে যেতে না পারে বন্দি করে নিয়ে চলো। হইল তোর শক্তির অহংকার আসবে, এখন আমায় চিনতে পারলি না। আই কি তোর মহৎ বড় শক্তি করে এখন ওদের বয়স জমা হবে।
যদি বিশিষ্ট হইবে যেজন সেই জন হস্তে আমার হইবে মরণ। তাহলে কি এই সেই ব্যক্তি? ওরে শয়তান, এ তো করতে হলো তোর নামের সর্বকার্য অস্ত্র ধরে দাঁড়িয়েছি। আমি দেখি তোর মহৎ কোনো শক্তি দেয়, এখনই আমি তোর করিব হত্যা। মূর্খ দানব, শক্তির অহংকার আজ তুই কোনো আমার চিনতে পারলি না। আই দেখি তোর মহৎ কোনো শক্তি দেয়, এখনই ওদের মারা হচ্ছে। প্রভু, আপনি এই ভয়ঙ্কর দানবকে নিধন করে আমাদের মুক্তির উপায় করলেন প্রভু। আপনার চরণে জানাই শতকোটি প্রণাম প্রভু, আপনার চরণে জানাই শতকোটি প্রণাম। শোনো মনে ঋষিগণ, শোনো দেবগণ, আমি অগ্রিম দানবের করিলাম নিধন, আর আমাদের চিন্তার নহিত কোনো কারণ। চলো এবার আমরা সকলে নিজ নিজ আলয় করিব গমন, নিজ নিজ আলয় করিব গমন।